এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আরও কিছুটা পরিবর্তন। তাপমাত্রা 3 দিন পর থেকেই ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানালো নতুন করে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা 3 দিন পর থেকে 2 ডিগ্রির মতো উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারতে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ এবং সকাল থেকে উত্তর পশ্চিম ভারত সহ সংলগ্ন মধ্য ভারতে বেশ কিছু অংশে ঘন কুয়াশা দেখা গেছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকের পর থেকে আস্তে আস্তে সেগুলো পরিষ্কার হতে থাকে, ফলে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হতে থেকেছে। তবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেছে। এবারে যেটা হবে, কোথায় কি হতে পারে সেটা আমরা দেখাবো। তবে তার আগে একবার দেখে নিই যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর এরপরে কি কি হবে। বঙ্গোপসাগরে বড় কোনো সিস্টেম না থাকলেও দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা এই সমস্ত কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে এবং সেখানে মেঘাচ্ছন্ন আকাশও রয়েছে। বাকি সমস্ত জায়গার আবহাওয়া পরিস্থিতি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তবে কিছুটা হাওয়া থাকবে। এর পাশাপাশি তাপমাত্রা কোথায় কেমন যেতে পারে সেটা আমরা দেখব এবং মাসের শেষের দিকে যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছিলাম সেটা হবে কিনা একটুখানি অল্প করে দেখে নেব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 19শে জানুয়ারি ন্যূনতম তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে একবার নজর দেব। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আলিপুর এবং দমদম যথাক্রমে 14.8 এবং 15.6, উলবেড়িয়া 13.3, ডায়মন্ড হারবারের দিকে 14.5, মেদিনীপুরের দিকে 14, দীঘার দিকে 13.9, কৃষ্ণনগরের দিকে এটা মাপেনি, বাঁকুড়ার দিকে 13.1, শ্রীনিকেতন 11.6, বহরমপুরে 11.4 এবং সল্টলেকের দিকে 16.7, এটা অনেকটা বেড়েছে। ক্যানিংয়ের দিকে 14.2, কন্টাই 12.5, হলদিয়া 15.6, মগরার দিকে 12.5, কলাইকুণ্ডার দিকে 14.7, বর্ধমানে দাঁড়িয়েছে 14 ডিগ্রি, পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 11.8 এবং আসানসোলের দিকে 11.5, পুরুলিয়ার দিকে এখনও 10 ডিগ্রির নিচে রয়েছে, তাই তার ঠান্ডা ওদিকে তুলনামূলক অনেকটা বেশি, 9 ডিগ্রি এখনো চলছে। ব্যারাকপুরের দিকে 13.4, অর্থাৎ ঠান্ডা কিন্তু মোটামুটি রয়েছে। ঝাড়গ্রামে 10.5, কল্যাণীর দিকে 11.4, এদিকে বসিরহাটের দিকে 14, মালদার দিকে চলে যাব, মালদার দিকে 14, দার্জিলিং 5.2, কোচবিহার 9.8, জলপাইগুড়ি 9.5, আলিপুরদুয়ার 9, রায়গঞ্জ 12, কালিম্পং 9, বাগডোগরা 10.6 এবং বালুরঘাট 11.7। তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখে নিলাম কোথায় কেমন তাপমাত্রা দাঁড়িয়েছিল। তো মোটামুটি কিছু কিছু অংশে ঠান্ডা রয়েছে, কিছু কিছু অংশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, অর্থাৎ নর্মাল ঠান্ডা থাকবে। তবে 3 দিন পর থেকেই ঠান্ডাতে যেটা হবে 2 ডিগ্রি আর একটু ঊর্ধ্বমুখী হবে। এবারে যেটা রয়েছে, ঘন কুয়াশা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে পড়বে না, তবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা এবং মাঝারি বিক্ষিপ্ত হবে এরকম সকালের দিকে এরকম একটু কুয়াশা কিন্তু এরকম কোথাও কোথাও দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে। দক্ষিণবঙ্গে একমাত্র পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ অর্থাৎ এই যে এলাকাগুলো রয়েছে এইখানে কিছু কিছু অংশে একটু হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশা দু এক জায়গাতে বা একটু ঝাপসা আকাশের মধ্যে সকালের দিকে থাকলেও বেলা বাড়ার পর থেকে 10টা-11টার দিক থেকে অনেকটাই পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমল আকাশ দেখা যাওয়ার সম্ভাবনাই থাকবে। এইরকম করেই কিন্তু চলবে। বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে নেই। মাসের শেষের দিকে বৃষ্টিটা হবে কিনা সেটা আমরা দেখব। তার আগে একবার দেখে নিই যে দুপুরের দিক থেকে যে ঝঞ্ঝা প্রবেশ করেছে সেই ঝঞ্ঝার পর এবার যে নতুন ঝঞ্ঝা ঢুকবে, যেটা 23 তারিখ 24 তারিখে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত কিছুটা ঘটাবে, যেটা দেখা যাচ্ছে এই যে 23 তারিখ 22 তারিখ রাত থেকে দিল্লি সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে রাজস্থান এবং পাঞ্জাব, চণ্ডীগড় এই এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি করবে। দেখুন আমাদের বাংলা দিকে কিন্তু এই মোটামুটি একটু কুয়াশা থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের খবর নেই, কারণ ওই ঝঞ্ঝাতে বড় প্রভাব পড়বে না। কিছুটা অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত হতে পারে, আর কিছু থাকবে না। এরপরে নতুন ঝঞ্ঝা কি আসবে, যদি না আসে তাহলে তাপমাত্রা কিন্তু পতন হবে, যেটা আছে 25 তারিখ বা 26 তারিখ থেকে তাপমাত্রা একটু পতন দেখা যাবে। এই দেখুন এই যে 11 ডিগ্রি 17, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু একটু তাপমাত্রা নামবে। 11, 17 কলকাতার দিকে, 25 তারিখে যেটা ছিল 16, 19 সেটাই কিন্তু 26 তারিখের দিকে 11 ডিগ্রি 17 ডিগ্রিতে থাকবে। 27 তারিখের দিকে 10 এবং 14 তাপমাত্রা এই সময়তে একটু নামবে। মঙ্গলবার 28 তারিখের দিকে 10 এবং 16 থাকতে পারে। এরপরে কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ জলীয় বাষ্প একটু এখানে বিপরীত ঘূর্ণাবর্ত পরে ঢুকতে পারে, ফলে মেঘাচ্ছন্ন আকাশ নয় কুয়াশা দেখা যাবে সকালবেলাতে। 29 তারিখের দিকে বৃষ্টিপাত হবে কিনা সেটা একটু দেখে নিচ্ছি।
30 তারিখ 31 তারিখের দিকে দেখুন কিছু হচ্ছে কিনা। কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত বড় মেঘ নেই, কিন্তু কুয়াশা তৈরি হবে। এর ফেব্রুয়ারি মাস চলে এলাম, এখানেও কিন্তু কুয়াশা থাকতে পারে। এবারে আবারও ঝঞ্ঝা বড় একটা আসবে। এবারে বৃষ্টিপাতে ফেলবো, দেখুন বৃষ্টিপাত ফেললে আমরা দেখে নিচ্ছি এই যে 29-30 তারিখের দিকে বৃষ্টিপাত হবে কিনা। 28 তারিখ 29 তারিখের দিকে দেখুন একটু হালকা বিক্ষিপ্ত দেখা যাচ্ছে মেঘ, খুবই হালকা মধ্যে। সেটা কিন্তু একমাত্র দক্ষিণ 24 পরগনা সংলগ্ন সুন্দরবন যে এলাকা রয়েছে এই জায়গাগুলোতে কিছু কিছু অংশে বাংলাদেশ সহ একটু মেঘলা আকাশ হতে পারে, কিন্তু বড় মাপের বৃষ্টিপাত নেই। মাসের শেষে হালকা বৃষ্টিপাত হতে পারে ওই উপকূলবর্তী জায়গাতে। বাকি অংশে কী হবে না, কুয়াশা তৈরি হবে। 31 তারিখের দিকেও 11 ডিগ্রি, 1 তারিখের দিকে 11 ডিগ্রি দেখা যাচ্ছে, 2 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে 13 ডিগ্রি। এই যে একটা ঝঞ্ঝা আসছে মনে হচ্ছে, যার জন্য এখানে বৃষ্টিপাত হবে। হয়তো 3 তারিখের দিকে যেটা হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি নর্মাল ঠান্ডা থাকবে কলকাতার আশেপাশে 3 তারিখের দিকে সরস্বতী পূজার দিনে। আর বাকি যেটা থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। বর্ধমান এগুলোতে কিন্তু 12 ডিগ্রি 13 ডিগ্রি 14 ডিগ্রি, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা কিন্তু রাতের দিকে সকালে থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরবেলার দিকে তাপমাত্রা 25, 26, 27 কিন্তু পৌঁছে যাবে। তাই দিনের বেলার দিকে অত ঠান্ডা থাকবে না, আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে সরস্বতী পূজার দিনে, এখন পর্যন্ত যেটুকু খবর। এবারে বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে দেখুন, তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে একটু করে এই যে 11-14 ডিগ্রি থাকবে পশ্চিমের দিক থেকে। 21 তারিখের দিকে 14 এবং 15, বুধবারের দিকে 12-16, 23 তারিখের দিকে 13-16, 24 তারিখের দিক পর্যন্ত মোটামুটি তাপমাত্রা নর্মাল রেঞ্জে থাকবে। 25 তারিখের পর থেকে তাপমাত্রা নামবে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।